গত ভিডিওতে আমরা শিখেছিলাম যে ক্যানভার মাধ্যমে কিভাবে লোগো ডিজাইন করতে হয়। আজকে এই ভিডিওতে আমরা শিখবো যে ক্যানভার মাধ্যমে কিভাবে তোমার চ্যানেলের জন্য থাম্বনেল ডিজাইন করতে পারো এবং এমনকি এই থাম্বনেলগুলো ফাইবারকে আপওয়ার্কে সেল করে মাসে লাখ টাকা ইনকাম করতে পারো। কারণ ফ্রিল্যান্সিং এ এই ধরনের থাম্বনেল অনেক চাহিদা রয়েছে। তুমি দেখতে পাচ্ছ ফাইবারে অনেক ধরনের ক্লায়েন্ট এই ধরনের থাম্বনেল খুঁজছে, মানুষ এই ধরনের থাম্বনেল দিয়ে মাসে লাখ টাকা ইনকাম করছে। সো কথা না বেরিয়ে আমি এবারের মতো ভিডিও শুরু করছি। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেল নতুন হয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ প্রতিদিন তোমরা এই ধরনের হেল্পফুল টিপসগুলো পেতে থাকবে। সো আমরা ফার্স্টে চলে যাবো আমাদের ক্যানভা অ্যাপে। আমি চলে যাব ডেস্কটপ দিয়ে, ক্যানভা যে ওয়েবসাইট রয়েছে ব্রাউজার, সেখানে গেলে তোমাদের চাইলে ব্যবহার করলে তোমাদের ফোন ল্যাগ করবে না। তোমরা চাইলে ক্যানভা ব্রাউজার থেকে ব্যবহার করতে পারো। ফার্স্টে কি করবো, আমরা ক্রোম ব্রাউজার থেকে চলে আসবো ক্যানভা ওয়েবসাইট। সো আমরা এখানে উপরে সার্চ করে দেবো ক্যানভা। তোমরা তোমাদের ক্রোম ব্রাউজার থেকে গিয়ে সেখানে ডেস্কটপ সার্চ করে নেবে, পাশে ক্লিক করে তারপর ক্যানভা সার্চ করে দিবে। সো দেখতে পাচ্ছ আমরা কি করছি, আমরা এখানে জাস্ট ক্যানভা লিখে সার্চ করে দিব। সাথে সাথে আমাদের যে ক্যানভা ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আমাদের সামনে সম্পূর্ণভাবে শো করা হবে এবং আগে যে কাজগুলো করছে সেগুলো তোমার সামনে শো করা হবে। সো এখানে অনেক অপশন রয়েছে, আমরা এগুলো কাজ না দেখে আমরা কি করবো, আমরা এখানে যে সার্চ বার রয়েছে আমরা জাস্ট এই সার্চ বারে যে ক্লিক করে সার্চ বারে আমাদের সার্চ করে দেবো। সো দেখতে পাচ্ছ সার্চ বার রয়েছে, এখানে অনেকগুলো অপশন রয়েছে, আমরা জাস্ট কি করবো সার্চ বারে ক্লিক করবো। তুমি এখানে কি করবে, তুমি থাম্বনেল লিখে সার্চ করে দিবে, সেটা বাংলা হোক বা ইংলিশ। সো আমরা এখানে থাম্বনেল লিখে সার্চ করে দিলাম। থাম্বনেল লিখে সার্চ করার সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো থাম্বনেলের একটা টেমপ্লেট চলে এসেছে। সো প্রত্যেকটা থাম্বনেলের জন্য বিভিন্ন ধরনের টেমপ্লেট রয়েছে, পডকাস্ট, টেক, বিভিন্ন থাম্বনেলের জন্য বিভিন্ন ধরনের টেমপ্লেট রয়েছে। তোমার যে থাম্বনেল, তুমি যে ক্যাটাগরি নিয়ে কাজ করো সেই ক্যাটাগরি অনুযায়ী তুমি এখানে দেখে সেই ক্যাটাগরির একটি থাম্বনেল তৈরি করে নেবে। সো এরপর সেখানে ব্লগিং থাম্বনেল রয়েছে, তারপর রয়েছে টেক থাম্বনেল রয়েছে, সো এখানে কুকিং এর থাম্বনেল রয়েছে। প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা আলাদা আলাদা সেক্টরের প্রত্যেকটা আলাদা আলাদা ধরনের টেমপ্লেট, আলাদা আলাদা বিভিন্ন ধরনের টেমপ্লেট রয়েছে। সো তুমি তোমারটা এখানে খুঁজে নিবে। দেখতে পাচ্ছ আমি মনে করো যে আমি ডিজিটাল মার্কেটিং এ তৈরি করতে চাচ্ছি, দেখতে পাচ্ছি এখানে ডিজিটাল মার্কেটিং একটি রয়েছে। আমি জাস্ট ডিজিটাল মার্কেটিং এটার উপর ক্লিক করে দিব। এটার উপর ক্লিক করার পর এই ক্যাটাগরি যত থাম্বনেল রয়েছে সম্পূর্ণ কিছু সব তোমার নিচে যেগুলো রয়েছে সেখানে শো করা হবে। সো আমরা কি করবো, এগুলো নিচে অনেকগুলো রয়েছে, এখান থেকে যদি পছন্দ হয় আমরা ক্লিক করে দিব। সো আমাদের নীল থাম্বনেল অনেক ভালো লেগেছে, সো আমরা দেখি নীলটা ক্লিক করে গ্রিন থাম্বনেলটা ক্লিক করে দেখে কি করা যায়। সো দেখতে পাচ্ছ আমরা এটা কাস্টমাইজ করবো, এটা আমাদের পছন্দ হয়েছে। সো কাস্টমাইজ করার জন্য আমরা কি করবো, দেখতে পাচ্ছ পাশে কাস্টমাইজ অপশন রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর সম্পূর্ণ থাম্বনেল টেমপ্লেট তোমার সামনে ওপেন হবে এবং তুমি এটাকে যে কোনো ভাবে চাইলে তোমার মনের মতো এখানে এডিট করতে পারবে। সো দেখতে পাচ্ছ ফার্স্টে রয়েছে আমাদের ইমেজ, তারপর অপশন রয়েছে আমাদের টেক্সট। আমরা প্রত্যেকটা কিছু আলাদা আলাদা ভাবে পরিবর্তন করবো, তোমরা জাস্ট ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো। সো ফার্স্টে কি করবে, দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো অপশন রয়েছে, তুমি যেটার উপর ক্লিক করবে সেটাই এখানে সুন্দর মতো সিলেক্ট হবে। তুমি যদি টেক্সটের উপরে ক্লিক করো টেক্সট সিলেক্ট হবে, তুমি যদি ক্যারেক্টারের উপর ক্লিক করো ক্যারেক্টার সিলেক্ট হবে। সো ক্যারেক্টার দেখতে পাচ্ছ আমরা কি করবো, এখান থেকে যে ক্যারেক্টারটি রয়েছে সেটা আমরা জাস্ট ডিলিট করে দিব। ডিলিট করে আমরা কি করবো, ডিলিট করার পর আমরা এখানে আমাদের যে ক্যারেক্টার রয়েছে সেটি আমরা ক্যানভায় আপলোড করে দিব। সো আপলোড করার জন্য তোমাদের কাছে এখানে ইমেজ আলাদা অপশন থাকবে, জাস্ট তোমরা সেখানে তোমাদের ক্যারেক্টারকে আপলোড করে দিবে। আপলোড করার পর এখান থেকে ক্যারেক্টার ডিলিট করে আমাদের আপলোড ক্যারেক্টারটি যে আপলোড করেছি সেটা নিয়ে আসবো। সেটা নিয়ে আসার পর আমরা জাস্ট এখানে নিয়ে এসে আমরা জাস্ট বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছ আমরা আমাদের ক্যারেক্টারটি এখানে বসিয়ে দিয়েছি এবং পারফেক্ট ভাবে ম্যাচ করে নিব। এদিকে ওদিকে যতটুকু আমাদের দেওয়া প্রয়োজন সেই অনুযায়ী আমরা দিয়ে এখানে জাস্ট ম্যাচ করে নিব। সো ম্যাচ করার পর দেখতে পাচ্ছ আমাদের যে লেখাটি রয়েছে লেখার উপর ডাবল ক্লিক করে জাস্ট আমরা সব লেখাটি এখানে কেটে দিয়েছি। কেটে দিয়ে জাস্ট আমরা কি করবো, এখানে আমাদের যে লেখাটি রয়েছে সেই লেখাটি এখানে লিখে নিব। সো লিখে নেওয়ার পর দেখতে পাচ্ছ আমরা ইউটিউব থাম্বনেল লিখে নিয়েছি। জাস্ট তোমার যে থাম্বনেল যে লেখা লিখতে চাও সেটা এখানে লিখে দিবে। তুমি চাইলে এখানে বাংলাও লিখতে পারো। সো এরও অপশন রয়েছে, টেক্সটের অপশনে গেলেই তুমি বাংলা লিখে আলাদা ফন্ট অ্যাড করে জাস্ট এগুলো কাজ করতে পারবে। সো আমরা ইংলিশে দেখাচ্ছি। সো দেখতে পাচ্ছি এখানে আমি প্রত্যেকটা আইকন, প্রত্যেকটা পিএনজি, প্রত্যেকটা লেখাকে আমরা চেঞ্জ করতে পারবো। তুমি তোমার মনের মতো যা মন চায় যেটা লিখতে চাও জাস্ট সেগুলো লিখে সুন্দর করে এগুলো চেঞ্জ করে দিবে এবং তুমি যে এর থেকে যেগুলো রয়েছে তার থেকে বেশি এলিমেন্ট এখানে অ্যাড করতে পারবে। তো যখন তোমার থাম্বনেলটি সম্পূর্ণরূপে পারফেক্ট হয়ে যাবে, হওয়ার পর তুমি কি করবে, দেখতে পাচ্ছ উপরে একটা কর্নারে শেয়ার অপশন রয়েছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর জাস্ট দেখতে পাচ্ছ ডাউনলোড অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমরা তোমাদের সম্পূর্ণ ইমেজ গ্যালারিতে পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমাদের যে ইমেজটি রয়েছে আমাদের কম্পিউটারের গ্যালারিতে চলে এসেছে। সো এটাই ছিল আমাদের কিভাবে মোবাইল থেকে থাম্বনেল তৈরি করতে হয়। আশা করি ভিডিওটা তোমাদের কাছে অবশ্যই ভালো লেগেছে। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে। এরকম ভিডিও আরো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী কোন বিষয়ে ভিডিও থেকে চাও অবশ্যই কমেন্টে জানাবে।